সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে নানা অভিযোগ ও মতামত শুনতে চলতি অর্থবছরের শুরু থেকে প্রতি মাসেই মিট দ্য বিজনেসের আয়োজন করছে এনবিআর। বুধবার তৃতীয় আয়োজনে অংশ নেয় ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি সহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। আলোচনায় অগ্রিম কর কেটেও কেন বছর শেষে ফেরত দেয়নি এনবিআর তা জানতে চান ব্যবসায়ীরা। অভিযোগ করেন নানা আশ্বাসের পরেও কাটছে না এইচএস কোডের সমস্যা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বিগত অর্থ বছরে রাজস্ব আহরণে বড় ঘাটতি থাকায় সম্ভব হয়নি রিফান্ডিং। আগামীতে অগ্রিম কর সমন্বয় হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এইচএস কোড নির্ধারণে সরকারের সীমাবদ্ধতা আছে, সক্ষমতা বাড়াতে সহযোগিতা চান ব্যবসায়ীদের। এই যে গ্যাপটা এখানে আপনাদের যার মতো করে অ্যানালাইসিস করে যদি আপনারা এইচএস কোডের কোনো অসঙ্গতি থাকে এগুলো যদি আমাদের নজরে আনতে পারে, এর মধ্যে হয়তো আমাদের গ্যাপ থাকতে পারে। সে কারণে আপনারা যদি তখনই টাইমলি যদি ইন্টারভেন করে আমাদেরকে বুঝাতে পারেন তো আমরা কারেকশন করার তখনই সুযোগ থাকে, না হলে আবার 1 বছর ওয়েট করতে থাকে না। এখানে আইনে বেসিক্যালি মিট দ্য বিজনেসে বিভিন্ন পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক ও উৎপাদন পর্যায়ের ভ্যাট কমানোর দাবিও জানান ব্যবসায়ীরা। এছাড়া ভ্যাট রিটার্নের নীতি সংশোধনেরও দাবি আসে। সম্প্রতি বন্ড লাইসেন্স না থাকলেও ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানি সুবিধা দিয়েছে এনবিআর। চেয়ারম্যান বলেন, রপ্তানির প্রমাণ দেখালে রিটার্ন পেতে আইন সংশোধনের প্রয়োজন পড়বে না। ব্যাংক গ্যারান্টিতে ডিউটি ফ্রি সব মাল হবে যেগুলো এক্সপোর্ট হয়, তো ফলে ডিউটি দেওয়া লাগবে না, ফেরতও চাওয়া লাগবে না। আর ইন বিটুইন যেগুলো ফেরতে চলে আসছে সেগুলো আমি তো শুরুতেই বললাম, আমরা গত বছর ফেরত দেই নাই। আমাদের গত বছর রেভিনিউ কালেকশনের সিচুয়েশন খুবই খারাপ ছিল। এই বছর আলহামদুলিল্লাহ আমরা ওভার 20% গ্রোথ আমাদের আছে। এবং ডিম আলোচনায় নীতি ও ব্যবস্থাপনা আলাদা হওয়ায় ভবিষ্যতে অব্যাহতি নিয়ে ব্যবস্থাপনা বিভাগের দায় থাকবে না বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।